মনে করি আমাদের এক জন্মের সবচাইতে আনন্দময় ঘটনা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। আমরা যারা ঢাকা শহরে সেই দিনের দৃশ্যগুলো দেখেছি, এই দৃশ্য আমি নিজে যখন রাজপথে থেকেছি আমার দু চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। আমি দেখছিলাম আমাদের তরুণেরা, কিশোরেরা ফোন করে বলছে, আম্মু আমরা জিতে গেছি। এরপরে তারা কাদা পানির মধ্যে, বৃষ্টির মধ্যে কেউ কেউ সিজদায় চলে যাচ্ছে। এই যে অভূতপূর্ব দৃশ্য, একটি জাতির বিজয়। আমরা 71 সালের বিজয় দেখিনি, 47 দেখিনি, অন্যান্য বিজয় দেখিনি, কিন্তু 2024-এর এই বিজয় আমাদের এক জনমের জন্য সার্থক একটা দিন। এবং এই বিজয় যারা দেখেছি, বাকি জীবন আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে করতেই কাটতে হবে। সুধীমণ্ডলী, আমি খুব সংক্ষেপে কথা বলতে হবে যেহেতু অনেক সিনিয়র নেতারা এখানে আছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো যে পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে এটা আমরা আগে কল্পনা করতে পারতাম না। জুলাই বিপ্লব আমাদেরকে সেই সুযোগটা এনে দিয়েছে। আমরা তো সবাই একসাথেই থাকার কথা ছিল, যা ডক্টর মঈন খান সাহেব আছেন, মিজান ভাইরা আছেন, আমরা তো একসাথেই থাকার কথা ছিল, একসাথেই আছি। বাস্তব কারণেই কাউকে সরকারি দলে, কাউকে বিরোধী দলে যেতে হয়েছে। যারা বিরোধী দলে আছি অথবা যারা সরকারের বাইরে আছি, কঠোর সমালোচনা করব সরকারের। মিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না হয়, এবং সেইটা যাতে না হয় সেজন্য যে বিচারের আয়োজনটা চলছে এই বিচারটা সম্পন্ন করতে হবে। কারণ আমরা কেউই আর আয়না ঘরে যেতে চাই না, জাতি হিসাবে এটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবো না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।